ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनाय मृत्युर्मुक्षीयमामृतात्। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বিভাগের রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণসমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন নিহত্ত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য 1 জুলাই থেকে 18 জুলাই এই সম্ভাব্য সময়কালে সারে অর্থাৎ 2025 সালের পুরোপুরি মাঝামাঝি সময় এসে জুলাই মাসে এই সময়কালটিকে বিবৃতি করে কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে ভাগ্যে অলৌকিক পরিবর্তন লাভ কিন্তু ঘটবে। যা এতটা সময়কাল ধরে ঘটেনি তা কিন্তু এই সময়কালেই ঘটবে। একান্তই আপনাদের মনোবাঞ্ছা মনের কামনা বাসনা পূর্ণ হবে এই জুলাই মাসের 18 তারিখ অবধি এই সময়কালটিকে বিবৃতি এবং ভিত্তি করে তুলে ধরে সিংহ লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা, তার পাশাপাশি আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব সিংহ লগ্ন অনুসারে বিভিন্ন গ্রহগতির গোচর এবং প্রভাব, কোন কোন জায়গায় প্রশমিত শুভ প্রভাব ফেলবে, কোন কোন বিষয়গুলি আপনাদেরকে লাভপ্রাপ্তির অঙ্গীকার করিয়ে তুলবে এবং কোন কোন বিষয় বস্তুকে কেন্দ্রভিত্তিক করে সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, আপনাদের কর্মরত সংস্থা, আর্থিক দিক, প্রত্যেকটা প্রচলিত ন্যায় এবং গুণাঙ্ক অনুসারে আপনাদের ফলস্বরূপ কেমন কী হবে সে বিষয়ে আলোচনা করব। অবশ্যই বন্ধুরা, আপনারা যদি সিংহ লগ্নের জাতক জাতিগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্যই সম্পূর্ণরূপে কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকুন। আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত হবেন, জীবন অনেকটাই উন্নতি সাধন করতে পারবেন। তো তার পাশাপাশি বলবো বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শঙ্কর মোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকল মনের কামনা বাসনা একান্তে পূর্ণ হবে, জীবন অনেকটাই কিন্তু উন্নতি সাধন করে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে একটি লাইক করে যাবেন। তো চলুন প্রথমেই আমরা জেনে নেব গ্রহগতির গোচর এবং পরিস্থিতি এবং অবস্থান সম্পর্কে 1 জুলাই থেকে 18 জুলাই অর্থাৎ 2025 সালের এই প্রশমিত জুলাই সময়কালটিকে বিবৃতি করে। তো এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান এবং গোচর শুভ প্রভাব ফেলবে। বিশেষত সূর্য থাকছে প্রথমেই। তো এই সময় সূর্য মিথুন রাশিতে থাকবে 16 জুলাই পর্যন্ত এবং তারপর কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশির জন্য এটি দ্বাদশ ও প্রথম ঘরের পরিবর্তন নির্দেশ একান্তই করে। তো চন্দ্র কিন্তু থাকছে, চন্দ্রের গতি অনুযায়ী মানসিক অবস্থা ও পারিবারিক জীবনে ওঠাপড়া কিন্তু একান্তই আসতে পারে। এবারে থাকছে মঙ্গল কিন্তু মেষ রাশিতে অবস্থানরত অবস্থায় থাকবে। মঙ্গল নবম ঘর থেকে কিন্তু ভাগ্য বিদেশ সংক্রান্ত বিষয়ে শক্তি এনে তুলবে। এবারে থাকছে বৃহস্পতি। তো বৃহস্পতি বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি 3য় ঘরে অবস্থান করছে। এটি যোগাযোগ, সৃজনশীলতা ও ছোটো ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি অনেকটাই ভালো করে তুলবে। এবারে থাকছে শনি মহারাজ। তো মকর রাশিতে 6ষ্ঠ ঘরে অবস্থান করছে শনি মহারাজ। তো কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা ও শত্রু দমনে অনেকটাই সহায়ক করে তুলবে। রাহু এবং কেতু। এবারে থাকছে রাহু এবং কেতু কিন্তু মীন রাশিতে 8ম ঘরে এবং কেতু থাকছে কন্যা রাশিতে 2য় ঘরে অবস্থান করছে। তো যার কারণে হঠাৎ কোনো আধ্যাত্মিক টান বা অর্থ সংক্রান্ত উত্তেজনা কিন্তু এর প্রভাবে দেখা যেতে পারে। এবারে মানসিক ও আবেগগত পরিস্থিতি বিষয়ে যদি কথা বলা হয় সারসংক্ষেপে এবং বিস্তারিতভাবে, তো এই সময় আপনার মানসিক চাপ এছাড়াও কিছুটা অনেকটাই কিন্তু বাড়তে পারে। পাশাপাশি বিশেষ করে মাসের প্রথম ভাগে কিন্তু দ্বাদশ সূর্যের কারণে অনিদ্রা, একাকিত্ব বা অতীতের ঘটনা নিয়ে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। তবে 16 জুলাই এর পর সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন আত্মবিশ্বাস দ্রুত বাড়বে এবং নেতৃত্বের গুণাগুলি কিন্তু অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে। তো উপদেশ, ধ্যান, যোগব্যায়াম ও নিজেকে সবসময় দিন এবং নিজেদেরকে সবসময় বিশ্রাম দিন এবং সময় দিন নিজের উপর, তাতে কিন্তু অনেকটাই মঙ্গল হবে। তো 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা দেখা দিতে পারে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ প্রভৃতি কিন্তু সৃষ্টি হতে পারে। তবে যারা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তারা ভালো সাফল্য পেতে পারবেন। তো 16 জুলাই এর পর সূর্যের রাশি পরিবর্তন আপনার নেতৃত্ব গুণ ও কর্মদক্ষতাকে অনেকটাই বাড়িয়ে তুলবে। যারা ব্যবসায়ী পদস্থে রয়েছেন তারা নতুন বিনিয়োগের পরিকল্পনাও কিন্তু করে তুলতে পারবেন। শনি 6ষ্ঠ থাকার অর্থাৎ 6ষ্ঠভাবে শনির অবস্থান থাকার কারণে আপনি শত্রুর মোকাবিলায় কিন্তু দৃঢ় থাকবেন। পাশাপাশি উপদেশ যদি দেওয়া হয় তো ধৈর্য ও যুক্তি বুদ্ধির মাধ্যমে সিদ্ধান্ত নিন। বকেয়া অর্থ আদায়ের একান্তই চেষ্টা সফল হতে পারে। এবারে প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি কথা বলা হয়, এই সময় প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল মিলবে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে কিছুটা সন্দেহ বা দূরত্ব তৈরি হতে পারে। তবে আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলে চলেন তবে সম্পর্ক আবার সহজ হয়ে উঠবে। যারা একাকী রয়েছেন তাদের জন্য কিন্তু মাসের 2য় ভাগে নতুন কারো সঙ্গে পরিচয়, আলাপ বা যোগাযোগ কিন্তু হতে পারে।
দাম্পত্য জীবনের সংযম ও বোঝাপড়া বজায় রাখতে হবে, যেহেতু রাহু অষ্টম ঘরে হঠাৎ কিছু কিন্তু গোপন বিষয় প্রকাশ মেলে মনোমালিন্য সৃষ্টি করে তুলতে পারে। এবারে উপদেশ যদি দেওয়া হয়, ছোটোখাটো কোনো বিষয় নিয়ে মন খারাপ করবেন না, একে অপরকে একান্তই সময় দিয়ে চলুন। এবারে পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলা হয়, পারিবারিক জীবনে কিছুটা চাপ থাকতে পারে মাসের প্রথম ভাগে, বিশেষ করে অভিভাবকদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে। তো ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সন্তানদের শিক্ষাগত বিষয়ে সুখবর আসতে পারে। 16 জুলাইয়ের পর পরিবারের সঙ্গে খুশির খবর কিন্তু অনেকটাই ফিরে আসবে। তবে উপদেশ হিসেবে যদি কিছু বলা হয়, পরিবারের সাথে বেশি সময় কাটান, তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। এবারে স্বাস্থ্য সম্ভাব্য বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত যেটা স্বাস্থ্য সমস্যা হতে পারে, বিশেষ করে ঘুমের সমস্যা, মানসিক উদ্বেগ, পেটের অসুখ বা চোখের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। যারা পুরনো কোনো রোগে ভুগছেন তারা সাবধান থাকুন। শনি ষষ্ঠ ঘরে অবস্থান করায় চিকিৎসা ফলপ্রসূ হয়ে উঠবে। 16 জুলাইয়ের পর শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বাড়বে। উপদেশ, একান্তই হালকা খাবার খাওয়ান, নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন করুন। তো শিক্ষার্থীদের জন্য কিন্তু যদি কথা বলা হয় এবারে, তো যারা প্রতিযোগিতায় বা পড়াশোনায় মনোনিবেশ করছেন তাদের জন্য কিন্তু এই সময় বিশেষ গুরুত্বরভাবে গুরুত্বপূর্ণ হবে। বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকার ফলে বুদ্ধিবৃত্তিক ক্ষমতা একান্তই বিশ্লেষিত হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন বসার ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু এটি এক বিশেষ ফলদায়ক সময় হতে পারে। তবে মানসিকভাবে একাগ্রতা ধরে রাখতেই হবে আপনাদেরকে নিজেদের দিক থেকে। এবারে ভ্রমণমূলত বিষয়ে যদি কথা বলা হয়, এই সময় বিদেশ যাত্রা বা দূরপাল্লা যাত্রার সম্ভাবনা রয়েছে। বিশেষত যারা কর্মক্ষেত্রে বা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান, তারা পরিকল্পনা সফল করতে পারেন। তবে ভ্রমণের সময় সাবধানে চলাফেরা করা একান্তই উচিত হবে। তো মোটামুটি সারসংক্ষেপে বলা যেতে পারে যে 1 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময়টা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হবে। কিছুটা চাপ ও অস্থিরতা থাকলেও 16 জুলাইয়ের পর পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে অনুকূলে ফিরে আসবে। কর্মক্ষেত্রে সাফল্য, সম্পর্ক উন্নয়ন ও আত্মবিশ্বাসের জাগরণ দেখা যাবে। সতর্কতা, আত্মনিয়ন্ত্রণ বজায় রাখলে পরে এই সময়কাল অনেকটাই এক বিশেষ রূপে রূপান্তরিত হয়ে উঠতে পারে। তো মূলত বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালের ন্যায় যদি বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে সম্পূর্ণরূপে 19 থেকে পুরোপুরি 27-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে পূর্ব এবং দক্ষিণ, শুভ রং হবে সবুজ এবং গোলাপি, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা মূলত ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে আপডেট পেয়ে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে বা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনিদেবের জয় এবং জয় শঙ্করমোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই ভালোবেসে ভক্তি করে লিখে যাবেন। আপনাদের সকল মনের কামনা বাসনা গড়ন একান্তই বৃদ্ধি পাবে, জীবনে অনেকটাই উন্নতি আনতে পারবেন। তাছাড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের দৈহিক জীবনযাপন খুব শুভভাবে ঘটুক এবং জীবনে অনেকটাই উন্নতি করে উঠুন। নমস্কার।